হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি, হঠাৎ করে আমার বাবার বাড়িতে যাচ্ছি। এবার তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, বাবার বাড়িতে যাওয়ার আনন্দ কিন্তু সবারই হয়, কিন্তু যেতে যাওয়ার সময় আবার কষ্ট হয়, মনটা আবার খারাপও লাগে। আমি জানি না বন্ধুরা, তোমরা কি জানো এই ব্যাপারটা? আমাকে বলো। বিয়ের পর থেকে আমার এটা হয়, যেতেও ইচ্ছা করে আবার মন খারাপ হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে দুপুর 12টা বাজে, এখন খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে কিন্তু সবারই খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। সকালে প্রচুর রোদ উঠেছিল, আর এখন দেখো কতটা বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি, আবার একটু পরে রোদ উঠে যাবে, এরকম একটা ব্যাপার। এরে হচ্ছে বৃষ্টি, কি ভালো লাগছে না বলো? আর আমাদের ঘরে আজকে রান্না হয়েছে পাতলা মাংসের ঝোল। চলো বন্ধুরা, ভিডিওটা দেখো তোমরা। তো বন্ধুরা দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, আর ভাতটুকু খেয়েই আমি বেরিয়ে পড়বো। আর আজকে দুপুরবেলার ডাল হয়েছিল, সঙ্গে ভাজা ছিল, আর মাংসের ঝোল হয়েছিল, একদম পাতলা ঝোল হয়েছিল দেখো, আলু দিয়ে। আর এখন খেয়েই আমি বেরিয়ে পড়বো। আর আজকে খাসির মাংস রান্না হয়েছিল, বাবা বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছিলো। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি, আমি নিজে মাংস ধুয়ে রান্না করলে খেতে পারি না। আর আজকের মাংসটা পুরোটাই বাবা বানিয়েছে, তো একদমই কম মশলা দিয়ে বানিয়েছে দেখো। তো খেয়েই আমি বেরিয়ে পড়বো এক্ষুনি। তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, খেয়েই আমি একদম ট্রেনে উঠে পড়েছি। এবার তোমাদেরকে কিছু কথা বলি আমি, নাহলে তোমরা জানতেই পারবে না। তো এখন আমি হাসছি, যেহেতু পরে বয়সটা দিয়েছি। তো যখনই আমি আমার বাবার বাড়িতে যাই না কেন, আমার প্রচণ্ড মন খারাপ হয়। আর আমার বাবার বাড়িতে যাওয়ার পরেও আমার মন খারাপ হয়, আর শ্বশুর বাড়ি আসলেও মন খারাপ হয়। পুরো আমার এক সপ্তাহ এরকম মনে হয়। আর আরেকটা কথা, বেশি মন খারাপ হয় কখন জানো তো? তোমাদের দাদা যদি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে যায়, ট্রেনে তুলে দিয়ে যখন চলে যায়, তখন আমার ভীষণ কষ্ট হয়। আর বাড়ির থেকে যখন আমি একা একা বেরোই, তখন আমার এতটা কষ্ট হয় না, হয় কিন্তু এতটা হয় না। তো আজকে বন্ধুরা আমাকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে গেছিলো, তার জন্য ওই সময়টা আমি আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সত্যি বলছি বন্ধুরা, বাবার বাড়িতে যেতে সবারই ভালো লাগে, কিন্তু আবার কষ্ট হয়, আমার বেশি হয়, কেন জানি না বন্ধুরা। তোমাদের কি এরকম হয়? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি এরকম হয় কি না। তো বন্ধুরা দেখো, ট্রেন চলছে, আর জানলা দিয়ে তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখো সবুজে সবুজে কত সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। আর আমার বাবার বাড়িতে পুরো গ্রাম। তো কথা বলতে বলতে বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরেই আমার বোনের ছেলে, দাদার ছেলে মেয়ে সবাই দেখে দৌড়িয়ে এসেছিলো। আর এটা আমার বোনের ছেলে আমার জন্য ফুল নিয়ে এসেছিলো। আনার পরে বলছে চাউমিন খাবো মাসি। তারপরে সবাই এসেছিলো, তারপরে সবার জন্য আমি এখন চাউমিন বানাচ্ছি। দেখো বন্ধুরা, ডিম এনে তারপরে চাউমিন ছিল। এই চাউমিনটা আমি নিয়ে এসেছিলাম, আমার শ্বশুরবাড়ির থেকে যখন আসছিলাম তখন নিয়ে এসেছিলাম এই চাউমিনটা। তো সবাইকে এই চাউমিনটা বানিয়ে খাওয়াবো। আর বাচ্চারা না ভীষণ চাউমিন খেতে খুব ভালোবাসে। তো প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য আবার একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসা হলো। তো চাউমিন দিয়ে কোল্ড ড্রিঙ্কস এখন খাওয়া হবে। আর এখন পুরো বিকাল বিকালও হতে চললো, বেশ ভালোই হবে। দেখো সবাই বসে আছে, আর সবাই খালি গায়ে ছিল বলে বন্ধুরা আমি সবাইকে ক্যামেরা করতে পারিনি, যেহেতু কপিরাইট চলে আসবে তার জন্য। এখন দেখো চাউমিনটা বানালাম, এখন আবার দেখো সহযোগ কিনে নিয়ে এসেছি। এখন দেখো সবাইকে বেড়ে দিয়েছি, আর সবাই খাচ্ছে, খেয়ে বলছে ভীষণ ভালো লাগে। আমি আসলে এরা যে এত আনন্দ পায় না, সত্যি আমাকে ভীষণ ভালোবাসে। তো আমিও বাচ্চাদেরকে খুব ভালোবাসি, তো খুব আনন্দ করছে। তো আজকের দিনটায় থাকবো বন্ধুরা, কালকেই আমি আবার চলে যাব। তো সত্যি বলছি বন্ধুরা, এই বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে। সব আমার ভাই, আমার বোন, আমার কাকার ছেলেমেয়েরা সবাই এসছে দৌড়িয়ে, গ্রামে যা হয়। তো বন্ধুরা দেখো, আমি এখন বসে বসে আমিও খাচ্ছি। এখন চাউমিন খাওয়াটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো দেখো কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি আমি, আর বাচ্চাদের সবাইকে দিয়েছি। আমার বাড়ির সবাইকে খাচ্ছিল, ভীষণ মজা করছিল। আর কি বলবো, আর প্রচণ্ড বাড়ির থেকে খেয়েও এসেছিলাম, আর এখন বিকাল বিকাল হয়েও গেছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। আর দেখো আমাদের বাড়িতে অনেক গাছই আছে, অনেক রকমের গাছ আছে, তোমাদের সব দেখাতে পারলাম না। গাছে আম হয়ে রয়েছে, আম না পেকেও রয়েছে। তো আমি ঝাঁকি দিচ্ছি, তো পড়ছে না। আমি গাছে উঠে পড়তাম, আমার গাছে উঠতে আমার ভীষণ ভালো লাগে। তো
এই গাছ থেকে আগে আগে যখন গাছটা ছোট ছিল তখন তো উঠেই পড়তাম, আর এখন অনেকটা বড় হয়ে গেছে। তো ইচ্ছা ছিল ওঠার, কিন্তু আমার মা পাশ থেকে বারণ করছিল যে উঠবি না গাছে। তো ঝাঁকি দেওয়ার পরে এই আমটা পড়েছে, এক কামড় খাওয়ার পরে ভিডিও করতে মনে পড়লো। দেখো বন্ধুরা, একদম পুরো গাছ পাকা আম, আর প্রচণ্ড মিষ্টি ছিল, ভীষণ ভালো আম ছিল ওটা। তো খুব মজা নিয়ে বন্ধুরা খাচ্ছি দেখো। আর প্রচণ্ড আকাশে মেঘও করেছে দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে এখন। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর গ্রামের বাড়ি না, জানো তো, পাতা, গাছের পাতা শুধু পড়ে থাকে। আর আর কি বলো, আমার মা একটু পর পরে ঝাড় দেয়, মানে একটু পর বলতে কি, দিনে দুবার মতো তো ঝাড় দেবেই। আর এখন তো যদি যখন যখন নাকি বৃষ্টি হবে তখন কাদা হয়ে যাবে, তখন আর ঝাড় দিতে পারে না। এছাড়া দুবার ঝাড় দিতেই হয়, দুবার তিনবার ঝাড় দিতেই হয়, নাহলে পাতা পড়ে একদম পুরো জঙ্গল হয়ে থাকে। তো বন্ধুরা, আমি দেখো ছাদে উঠে পড়েছি। তো বৃষ্টিতে ভিজু বলে আমি ছাদে চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে আমার মাও চলে এসছে। মা বলছে ছাদে এসেছিস, ভালো কথা। ছাদের তো দেখো পাশটা মানে নেই। মা বলছে তোর তো হাঁটা চলা ঠিক নেই, পড়ে টরে যাস না। মা আবার পাশ থেকে এসেছিলো, এসে মা রাগ করছিল, বলে তুই ঘরে আয় ঘরে আয়, এরকম কর। আমি বৃষ্টি দেখে দেখো কি করছিলাম। আর ছাদের কিন্তু কি বলে এগুলো, আমি সেগুলো নেই, কিন্তু মানে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু আমার হাঁটা চলা একদমই ভালো না। তো যাই হোক বন্ধুরা, দেখো বৃষ্টির মধ্যে ভিজছি, আমার ভীষণ মজা হচ্ছিলো। অনেক দিন পরে আজকে মানে বৃষ্টির মধ্যে এরকম ভিজতে পারছি, খুবই ভালো লাগছে। আর তোমরা তো জানো আমি কেমন মানুষ, পুরো অন্যরকম মানুষ। তার জন্য আমার মা পাশ দিয়ে দাঁড়িয়েছিল, মা দেখছিল আমি কি করছিলাম, আর মাও আমার ভিডিওটা ধরে দিচ্ছিল। আজকে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান ছিল আমার মা। তো মাকে বলছিলাম তুমি আসো ভিডিওতে, মা বলছে অন্য সময় আসবো। ঠিক আছে বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমাদের ঠাকুর ঘর এটা। তো আগে আমি, জানো তো, যখন বিয়ে আমার হয়নি তখন আমি গোপাল নিয়ে এসেছিলাম বাড়িতে, গোপাল পুজো করতাম। আবার শিব ঠাকুরও ছিল, সব আমার ঠাকুর এগুলো। কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মা এই ঠাকুরকে দেখাশোনা করে, ঠাকুর পুজো দেয়, সবটাই আমার মা করে, কিন্তু আমি এগুলো আগে করতাম। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা দেখো, এবার আমি তোমাদেরকে বলবো বাবার বাড়িতে কেন এসেছি। ভীষণ পরোটা খেতে ইচ্ছা করছিল। আমার বাবার বাড়ির এখানে একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে এই লম্বা লম্বা মিষ্টি কিন্তু কোথাও পাওয়া যায় না। আমার শ্বশুরবাড়ির এখানে পাওয়া যায় না মিষ্টি এরকম লম্বা লম্বা, আর এত ভালোও না। এই যে আমার বাবার বাড়ির এখানের মিষ্টি ভীষণ ভালো। আমি যতবারই আসি না কেন আমার ভাই এনে দেয়। আমার খুব খেতে ইচ্ছা করছিল, বাড়ির থেকেই আমার খুব ভীষণ খেতে ইচ্ছা করছিল। তারপর মা বলছে কি তুই আয়। তারপরে আসার পরে ভাই সকালবেলা মানে এই পরোটা নিয়ে এসছে, যে ডাল দিয়ে খাচ্ছি বন্ধুরা, এত টেস্ট না, তোমাকে কি বলবো তোমাদেরকে, ভীষণ টেস্ট ছিল, ভীষণ খেতে ভালো ছিল। তো খুব মজা নিয়ে বন্ধুরা খাচ্ছি। আর দেখো মিষ্টি, মা বলছে 3টে মিষ্টি খা আর সবগুলো পরোটা খা, এটা কখনো হয় না। আমি বলছি না মা, তুমিও খাও, ভাইও খাও, আমরা সবাই মিলে খাবো, আর পরোটা এতগুলো খাবো না আমি। তো আবার তো বাড়ি চলে যাব কিছুক্ষণ পরেই বন্ধুরা, আমি বাড়ি চলে যাব। তো দেখো মিষ্টিটা আমি একটা খেয়েছি, আর এই দুটো আমার ভাই খাবে, মাও খাবে। আর দেখো মিষ্টিতে রুটি দিয়ে খাচ্ছি বন্ধুরা, ভীষণ ভালো লাগে। ছোটোবেলার থেকেই না আমার মিষ্টি খুব ভালো লাগতো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি দুপুরবেলা দুপুর না, তার দুপুরবেলায় আমি খাচ্ছি বন্ধুরা। দেখো খুদের ভাত খাচ্ছি, টমেটো সেদ্ধ দিয়ে, আর খুদের ভাত খাচ্ছি। আর এটা একটা পাশে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুটকি মাছ ছিল বন্ধুরা। আমি শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি শুটকি মাছ খেতে। আর এই খুদের ভাতটা তোমরা দেখতে, যে এটা আমাদের জমিতে ধান হয়েছিল, সেই ধানের থেকে, চালের থেকে খুদের ভাতটা হয়েছে। আর এই খুদের ভাতটা দিয়ে কী স্বাদ বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। কিছুক্ষণ আগে আমি আলু সেদ্ধ দিয়ে খেয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এখন খাচ্ছি শুটকি মাছ দিয়ে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো খেয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। দেখো বন্ধুরা আমার মুখের অবস্থাটা কেমন। তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ঘুরছিলাম, তারপরে সবার সাথে গল্প করছিলাম। আর এখন আমার মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। কেন বলো তো, যেহেতু আমি শ্বশুরবাড়ি চলে যাব, তার জন্য আমার মনটা এখন ভীষণ খারাপ লাগছে। কেন যে বন্ধুরা আমার এরকম হয়, বিয়ের পর থেকে এরকম হয় এটা। তো তোমাদের যদি এরকম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে দেবেন। আমি কথা বলতেই পারছিলাম না, আমার মুখের অবস্থা দেখো। আমার মা কিন্তু বোঝে এটা, যে আমার কষ্ট হচ্ছে, আমার মা বোঝে, আমার ভাইয়েরা বোঝে যে আমার কষ্ট হয়, ওরা বোঝে এটা। তার জন্য আমার ভাই আমাকে যখনই স্টেশনে দিয়ে আসে না কেন, ভাই আসার সময় কখনো বলে না যে তুই আবার আসিস, বা আমিও ভাইকে বলি না তুই যাস, মানে আমার মনটা এতটাই খারাপ লাগে। তো
তো যাই হোক বন্ধুরা, আমার ভাই আজকে বাড়িতে নেই, বাইরে কাজে চলে গেছে, তার জন্য আমি এখন যেতে হবে টোটো করে। তো তার জন্য আমি টোটোতে উঠে পড়েছি বন্ধুরা। দেখো টোটো কিন্তু চলছে, আমি এখন যাচ্ছি স্টেশনে। আর আমাদের বাড়ি থেকে মিনিমাম 1 ঘন্টা লাগে স্টেশনে যেতে। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো তোমাদেরকে বললাম না যে আমার বাবার বাড়ি পুরো গ্রাম। আর দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর। দেখো টোটো চালাচ্ছে আমারই একটা ভাই, তো চালাচ্ছে, আমি বসে আছি। আর দেখো প্রচণ্ড সুন্দর, দেখো গ্রামের পরিবেশটা তোমরা একবার দেখো কত সুন্দর। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে। গ্রামের সুন্দর পরিবেশের মতন আর কোথাও পরিবেশ হতে পারে না। দেখো এত সুন্দর মাঠের গন্ধ, তোমাদের কি বলবো, ভীষণ সুন্দর গন্ধ। সত্যি বন্ধুরা, বিয়ের আগে না এগুলো আমি জানতাম না, কিন্তু এখন এই বিয়ে বলে না, মানুষ কাছে থাকলে মানুষ দাম দেয় না, দূরে চলে গেলে দাম দেয়। যখন আমি কাছে ছিলাম গ্রামে তখন আমি এতটা দাম দিইনি। যেই শ্বশুরবাড়ি চলে গেছি বিয়ে হয়ে, তখন থেকে এই গ্রামে আরও বেশি ভালোবেসে ফেলেছি। এইটা খুব মিস করি, এইগুলো ভীষণ সুন্দর ভালো লাগে। আগে এতটা বুঝতাম না, এতটা, কিন্তু এখন বন্ধুরা বুঝি যে গ্রামের পরিবেশের মতো পরিবেশ হতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো কত সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে বৃষ্টিও আসবে, তো তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছে গেলে ট্রেন থেকে আমার ট্রেনে বেশি সময় লাগবে না, আমি পৌঁছে যাব। দেখো মনটা ভীষণই খারাপ, মা ভাইদের জন্য, সবার জন্য মনটা ভীষণ খারাপ। যখন আসি না আমি আগে না, বিয়ের আগে অনেক দিন থাকতাম, মানে বিয়ের আগের দিন না, সরি, মানে যখন আমার শাশুড়ি মা ছিল তখন আমি নতুন যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবার বাড়িতে এসে 20 দিন 25 দিন থাকতাম বন্ধুরা। তখন আমাদের পাড়ার অনেকে বলতো কি যে এতদিন থাকিস কেন, এতদিন থাকিস কেন, এতদিন থাকে না কি, এরকম বলতো, অনেকেই বলতো, আমার সামনাসামনি বলতো। কিন্তু বন্ধুরা এখন এমন একটা দিন এসছে যে আমার শ্বশুরবাড়ির থেকে এসে বাবার বাড়িতে থাকতেই পারি না, 1 রাত কোনো রকমে থাকি, তারপরে চলে যেতে হয়। দেখো বন্ধুরা স্টেশনে চলে এসেছি। দেখো আমাদের আরামঘাটা স্টেশনের পরিবেশটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। ট্রেন চলে এসছে, এই ট্রেনে করে আমি এখন চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে বন্ধুরা। তো সঙ্গে থাকো তোমরা, সবটাই তোমরা দেখতে পারবে। তো বাবার বাড়িতে এসে এই করলাম, তো এবার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরও আমার কয়েকদিন মন ভীষণ খারাপ থাকবে, কিছু বললেই রেগে যাব, এরকম একটা ব্যাপার। ভিডিও করতেও আমার ভালো লাগে না, এই মানে পুরো 1 সপ্তাহ আমার এরকম লাগে। মা বোঝায়, প্রচণ্ড বোঝায়, আমার মা খুব বোঝায় আমাকে যে এরকম করতে নেই, তোর ওটাই বাড়ি, এরকম বোঝায়। তো বন্ধুরা দেখো শ্বশুরবাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখো মানে শ্বশুরবাড়িতে তো কালকে তো খেয়েছিলাম খাসির মাংস দিয়ে, আর আজকে দেখো আমি না থাকলে কি হয় বাড়িতে। দেখো পোস্ত দিয়ে আলু ভাজা করেছিলাম, রাতের খাবার ছিল, আর আলু সিদ্ধ ছিল, আর ডাল ছিল, মসুর ডাল ছিল, মানে টক সব কিছু ছাড়া মসুর ডাল সেদ্ধ ছিল, আর ডিম সেদ্ধ ছিল, আর পটল ভাজাটা আমার জন্য ছিল। তো বন্ধুরা দেখো বাড়িতে এসে বাসনপত্র মেজেছিলাম, অনেক কিছু করেছিলাম, তারপরে একটু রান্নাও করে নিলাম, রাতের রান্না। তো আজকের মাছ টাছ কিছুই ছিল না, সকাল থেকে মানে সকালে ডিম খেয়েছে, দুপুরে গেছে, রাত্রে ডিম। তো বন্ধুরা দেখো ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আলু দিয়ে পোস্ত ভাজা আমার না ভীষণ ভালো লাগে। দেখো পটল ভাজা, আলু ভাজা দিয়ে পোস্ত দিয়ে ভাজা আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো আজকে আমার বাবার বাড়ির ভিডিও? হঠাৎ করে চলে গেছিলাম, গিয়ে খুদের ভাত খেয়ে আসলাম। ভীষণ ভালোবাসি খুদের ভাত খেতে, মা ডেকেছিল ফোন করে, তার জন্য গেলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।